সম্মানিত কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম উবাইদুল্লাহ ভাইকে নিয়ে। ইতিমধ্যে আপনারা কিশোরগঞ্জ সদর হসপিটালের একটা ঘটনাকে নিয়ে সমালোচনা হইতেছে। আপনারা হয়তো সবাই জানেন, কিশোরগঞ্জবাসী সবাই অবগত বা বাংলাদেশের বেশিরভাগ মানুষ অবগত, কিশোরগঞ্জ সদর হসপিটালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটি ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো। ভাই, ওদিন কি হয়েছিল একটু বলেন তো। আচ্ছা, আমি আমার ওয়াইফ এবং বাচ্চার চিকিৎসার জন্য সকাল 9টায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে যাই। তারপরে আমি বহির্বিভাগ থেকে 2টা টিকিট সংগ্রহ করি। একটা হচ্ছে আমার ওয়াইফের জন্য আর একটা বাচ্চার জন্য। আমার বাচ্চার জন্য 9:37-এ আমি টিকিট সংগ্রহ করি কাউন্টার থেকে, এবং আমার ওয়াইফের জন্য 9:37-এ টিকিট সংগ্রহ করি। তারপরে আমি 137 নাম্বার রুমের সামনে যাই, গিয়ে দিই যে ডাক্তার নাই। অনেকজন লোক অপেক্ষা করতেছে। তখন কয়টা বাজে? তখন বাজে আপনার 9:40-এর মতো। আচ্ছা আচ্ছা। তারপরে আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন ডাক্তার আসে না, আমি একজন সচেতন মানুষ হিসাবে একটা ভিডিও ধারণ করি। আচ্ছা আচ্ছা। ভিডিও ধারণ করি এবং যারা সামনে সিরিয়াল দিয়া বসে আসছিল এবং দাঁড়িয়ে আসছিল তাদেরকে জিজ্ঞেস করি যে ডাক্তার আসছে? তারা বলে যে আসে নাই। তখন তারা একজন মোবাইলের স্ক্রিনেও দেখাইছে যে তখন বাজে 9:47। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ভিডিও কমপ্লিট করছি, আমি দাঁড়ায় আছি, ডাক্তার আসছে 10:20-এর পরে। ডাক্তার অ্যাসিস্ট্যান্ট দেখছে আমি ভিডিও করি, এই বিষয়টা ইনফর্ম করছে তারে। আমি আনুমানিক 11টার সময় ডাক্তার রুমে প্রবেশ করি, মানে সিরিয়াল শেষ কইরা। এই আমার ওয়াইফ প্রথম প্রবেশ করছে। তারপরে আমার ওয়াইফ এসে ওনার ডাক্তার বলতেছে যে আপনার হাজবেন্ডকে ডাক দেন। তারপরে আমি ঢুকলাম, ঢুকার সাথে সাথে দিই যে ইনস্ট্যান্ট 8 থেকে 9 জন লোক বসানো। আচ্ছা। এবং আমি ঢুকার সাথে সাথেই দরজা বন্ধ করে দিছে। আচ্ছা। বন্ধ করে আমার জিজ্ঞেস করতেছে ডাক্তারে যে আমি যে ভিডিও করছি এই অনুমতি কে দিছে? বলতেছে যে তুই যে ভিডিও করছিস অনুমতি কে দিছে? তুই তুই করে বল। হ্যাঁ, আমার তুই করে বলতেছে। আচ্ছা আচ্ছা। যে তুই কে, হু আর ইউ, তুই ভিডিও করার পারমিশন কই থেকে পাইছস? আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে আমার মোবাইল থেকে বলতেছে ভিডিও ডিলিট করার জন্য। আমি ডিলিট করি না এবং দেইও না। ডাক্তারের যে কর্মী বাহিনী আছে, এই কর্মী বাহিনী আমারে ধরছে, জোরাজুরি করতেছে যে মোবাইল নেওয়ার জন্য। আমি দেই না। এক পর্যায়ে দস্তাদস্তি করে আমারে মারপিট শুরু করে দিছে। আচ্ছা। এই মুহূর্তে ডাক্তারও চেয়ার থেকে উইটা আইসা দস্তাদস্তি করে এক পর্যায়ে আমারে মারপিট শুরু করে দিছে। ডাক্তার চেয়ার থেকে উইটা আইসা আমার এবার দৌড়ে কলার টান দেয়া বলতেছে যে তুই এখান থেকে যাইতে পারবি না, তুই কিভাবে যাস আমি দেখতেছি, তুই ভিডিও ডিলিট কর। আচ্ছা। এই পরিস্থিতি দেখে আমার বাচ্চা পর্যন্ত কান্না করে দিছে ভাই। আমার ওয়াইফ কাঁদতেছে, আমি নিজে আতঙ্কিত কান্না করতেছি যে আমার 8 মাসের বাচ্চা নিয়ে কি হয়ে যা। কারণ এত মানুষের ভিড়ে এবং যে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে, আমি কান্না করতেছি। এই কান্নার শব্দ শুনে বাহির থেকে মানুষ বলতে এই কি হয়েছে কি হয়েছে। দরজা যখন এরকম করতেছে তখন তারা দরজা খুলছে। তারপরে আমি কান্না জড়িত অবস্থায় বাহিরে বের হয়েছি। তখন একটা লোক জিজ্ঞেস করলো না ভাই কি হয়েছে আপনার একটু দেখি। এই অবস্থা আমি জীবনের নিরাপত্তাহীন মনে কইরা আমি হাসপাতাল ত্যাগ করি। তারপরে কি আপনি থানায় গেছিলেন? তারপরে আমি থানায় গেছি। থানা থেকে বলতেছে যে ভাই এটা যেহেতু ডাক্তারদের বিষয়, এই বিষয়ে আমি একটু হেল্প করতে পারতেছি না, আপনারা সিভিল সার্জন অফিসে যান। এই তারপরে আমি সিভিল সার্জন অফিসে যাই। বুঝতে পারছি। তো কিশোরগঞ্জবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে একটা বিষয় আপনারা জানছেন, এই যে ভাইও বললো, তো আপনার উপরে কি হসপিটালে যে কর্মচারী তারা হাত তুলছে? হসপিটালের যারা আমি দেখছি সম্ভবত তারা রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরা ওষুধ কোম্পানির এরকম কিছু, আমি সঠিক বলতে পারতেছি না, এনে সম্ভবত স্টাফ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনারা শুনছেন যে রিপ্রেজেন্টেটিভে চাকরি করে এরকম কেউ তার গায়ে হাত তুলছে। এখন কথা হচ্ছে, আমরা হসপিটালে কেন যাই? হসপিটালে যাই যে ডাক্তারের সেবা নেওয়ার জন্য। তো এখানে যা যদি হেনস্থার শিকার হয়, আসলে কষ্টদায়ক। তো আমাদের হসপিটালের কিশোরগঞ্জ সদর হসপিটালে যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, বা কিশোরগঞ্জ জেলার যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, বা কিশোরগঞ্জ সদরে যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের কিশোরগঞ্জ সদর হসপিটালে যে রেপুটেশন নষ্ট হয়েছে, এখন তো গ্রাম থেকে রুগীরা আইসা স্বস্তি ফিল করবে না কিশোরগঞ্জ সদর হসপিটালে আইসা, আর কোইভাবে এসে চিকিৎসা নিতে যাবে না। হ্যাঁ, তো কিশোরগঞ্জ ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করতেছি, হ্যাঁ, যে হসপিটালে যে তত্ত্বাবধায়ক আছে উনিও নাকি ওনাকে যারার সন্তান আখ্যা দিয়েছেন। তো আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্লিজ বিষয়টা ভালোভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টা একটা সুরাহা করেন। আমি আশা করি যে ভাইও মোটামুটি ভালো একটা ভয় আছে, বা ভাইকে মোটামুটি অনেক জায়গা থেকে উল্টাপাল্টা কথাবার্তা বা চ্যাট করতে, যেরকম আপনি এই সংখ্যায় আছেন। আমি জীবন নিয়ে
জীবনের নিরাপত্তা নিয়ে আমি ইয়াতে আছি, ঝুঁকির মধ্যে আছি। আচ্ছা। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু ভাই উনার বিষয়ে আমি ইয়া করছি, ভুক্তভোগী আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, আমার জীবন নিয়ে চিন্তিত। আমি আজকে জাতির কাছে বলে যাই, যদি কোনোদিন আপনারা শুনেন আমার বিষয়ে যে আমি প্রাণ নাশ হয়েছি বা হামলার শিকার হয়েছি, আমার মৃত্যুবরণ হয়েছে হামলার শিকারে, আপনারা 100% মনে করবেন এই মৃত্যুর জন্য ইসরাত জাহান মৌ 100% জড়িত। আমি এটা জাতির কাছে বলে গেলাম। আমি তো হামলার শিকারে মৃত্যু হই কোনোদিন, আমি স্বাভাবিক মৃত্যু না, যদি আমি হামলার শিকারে মৃত্যু হই বা আমার শরীরে কত হয়, 100% জড়িত ডাক্তার ইসরাত জাহান মৌ। তো আমি আবারও ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি প্লিজ এই বিষয়টা সুস্থ তদন্তের মাধ্যমে একটি সুরাহা করেন। আর আচ্ছা ভাই, একটা কথা, ওই মহিলা যদি আপনার কাছে ক্ষমা চায় বা আপনার পরিবারের কাছে ক্ষমা চায়, তাহলে কি এটা কোনো ওয়ে আছে কিনা? এটা হচ্ছে ভাই বাংলাদেশ সরকার যেহেতু এটা তদন্ত করতেছে, সরকার দায়িত্ব নিছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না ভাই। সরকার সুন্দর সুষ্ঠু ভাবে তদন্ত করো এবং যেটা সঠিক ন্যায় ওইটা সরকার ডিসিশন দেব, এটাই আমি চাই। মানে সরকার যেটা ডিসিশন দেয় বা হ্যাঁ, আমি এটা মাইনে নেব। তদন্ত দায়িত্বে যারা আছে তারা যে ডিসিশন দেয় এটা আপনি মেনে নেবেন? জি, যদি আমি দোষী সাব্যস্ত হই হ্যাঁ, হ্যাঁ। আমি মাইনে নিব। তো আপনারা তো শুনলেনই। তো ইতিমধ্যে যে বিষয়টা সারা কিশোরগঞ্জের মানুষ ছোড়াছুড়ি করতেছে বা অনেকেই ওনার পক্ষে কথা বলতেছে, অনেকেই ডাক্তারের পক্ষে কথা বলতেছে। তো আমরা সরজমিনে যেটা দেখি না, এটা নিয়ে কেউ অযথা কথা না বলি। তো ভাই তো কি বললো শুনলেন। তো ওস্তাদ জ্বর মৌ একটা ভিডিওর মধ্যে, ভিডিও তো আপনি দেখছেন হয়তো, যে একটা ভিডিওর মধ্যে বলছে। তো আমি চাই যারা যিনারা দায়িত্বে আছে বা তদন্ত করতেছে, আপনারা প্লিজ বিষয়টা সুস্থ তদন্ত করবেন, অবশ্যই ভালো একটা সুরাহা দিবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, যেন উভয় পক্ষেই বিষয়টা ভালো একটা সলিউশন পায়। আর ভাইয়ের সাথে যেটা হয়েছে এটার সুস্থ তদন্ত হয়ে ভাই একটা বিচার পায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।